হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি। যেটি তোমরা দেখতে পাচ্ছ পাওয়ার গ্রিডের তরফ থেকে প্রকাশিত হয়েছে। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে। এটা অবশ্যই একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ, মানে সম্পূর্ণভাবে তোমরা বলতে পারো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। আর এখানে ইস্টার্ন রিজিয়নে তোমাদের রিক্রুট হচ্ছে এই কোম্পানিতে, এবং অবশ্যই তোমাদের প্রথমেই বলে দিই এটি কিন্তু অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্ট। তোমরা দেখতে পাচ্ছ রেফারেন্স নাম্বারেও তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ বলা রয়েছে। অ্যান্ড ডেট অফ পাবলিকেশন রয়েছে 15/9/2025, মানে গতকাল প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের এঙ্গেজমেন্ট হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার 1961, এবং অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে 15/9/2025 থেকে 6/10/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। তো যারা যারা অ্যাপ্রেন্টিসশিপ বা এক্সপিরিয়েন্স গেইন করতে চাও তারা কিন্তু অবশ্যই এই অ্যাপ্রেন্টিসশিপের সমস্ত ডিটেলগুলো দেখে নাও এবং অ্যাপ্লাইটি করে রাখবে। অবশ্যই এই অ্যাপ্রেন্টিসশিপটা 1 বছরের রয়েছে, দেখতেই পাচ্ছ। বাকি স্টেটগুলো তোমরা দেখতে পাবে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে অ্যান্ড সিকিম রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের টোটাল যে ভ্যাকেন্সিস রয়েছে সেটা 55টি রয়েছে। অ্যান্ড ট্রেডগুলো তোমরা দেখতে পাবে আইটিআই এর ক্ষেত্রে ইলেকট্রিক্যাল রয়েছে, মানে ইলেকট্রিশিয়ান যেটা। আর ডিপ্লোমার ক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যান্ড সিভিল রয়েছে। গ্র্যাজুয়েটের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল, সিভিল অ্যান্ড ইলেকট্রনিক্স রয়েছে বা টেলিকমিউনিকেশন। অ্যান্ড এইচআর এক্সিকিউটিভ, সিএসআর এক্সিকিউটিভ। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আবারও এখানে কম্পিউটার সায়েন্স বলা রয়েছে। অ্যান্ড ল অ্যান্ড রাজভাষা, এই সমস্ত অ্যাপ্রেন্টিসশিপ ট্রেডে রিক্রুট করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি বলেই দিলাম যে স্লট রয়েছে 55টি রয়েছে। কাস্ট ওয়াইজ যে স্লটগুলো রিজার্ভ রয়েছে সেগুলোও বলা রয়েছে। বাকি নিচের দিকে যে সিকিম স্টেট রয়েছে তার ক্ষেত্রেও এখানে টোটাল যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেড রয়েছে সেটাও বলা রয়েছে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস এখানে 11টি রয়েছে। এরপরে নিচের দিকে ট্রেনিং যে লোকেশনসগুলো রয়েছে টেন্টেটিভ লিস্ট সেটাও দেওয়া রয়েছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এখানে টোটাল 14টি লোকেশন তোমরা দেখতে পেয়ে যাবে। সিকিমের ক্ষেত্রে টোটাল 3টি এখানে লোকেশন দেওয়া রয়েছে ট্রেনিং প্রোভাইড করার জন্য। বাকি এখানে যে কোয়ালিফিকেশন রয়েছে অ্যান্ড মান্থলি স্টাইপেন্ড রয়েছে সেটাও উল্লেখ করে দেওয়া রয়েছে। আমাদের ট্রেড এখানে প্রত্যেকটি উল্লেখ করে দেওয়া রয়েছে। অ্যান্ড যে ডিসিপ্লিনগুলো রয়েছে সেই সমস্ত ডিসিপ্লিন উইথ কোয়ালিফিকেশন বলা রয়েছে। মানে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইন আইটিআই, বা ইলেকট্রিক্যালের ক্ষেত্রে নিচে ডিপ্লোমা রয়েছে। তো ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা সাধারণত চাওয়া হয়ে থাকে সেটাই বলা রয়েছে। এখানে স্টাইপেন্ড তোমার আইটিআই এর ক্ষেত্রে 13,500 রয়েছে। ডিপ্লোমা যারা করবে তাদের ক্ষেত্রে 15,000 পর্যন্ত বেতন রয়েছে। গ্র্যাজুয়েটের ক্ষেত্রে এখানে সবথেকে বেশি 17,500 পর্যন্ত বেতনটা দেওয়া রয়েছে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি কিছু বলছি না। গ্র্যাজুয়েটের ক্ষেত্রে অবশ্যই টেকনিক্যাল কোর্স নিয়ে বা টেকনিক্যাল গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। মানে বিই, বিটেক, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং অবশ্যই থাকতে হবে। আর এইচআর এক্সিকিউটিভের ক্ষেত্রে এমবিএ এইচআর বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট বা পার্সোনাল ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অর ইকুইভ্যালেন্ট। এরপরে ল এক্সিকিউটিভের ক্ষেত্রে অবশ্যই গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে ইন এনি ডিসিপ্লিন আর ব্যাচেলর ডিগ্রি ইন ল। এছাড়াও নিচের দিকে আরো 2টি রয়েছে, সিএসআর এক্সিকিউটিভ অ্যান্ড রাজভাষা অ্যাসিস্ট্যান্ট। তো এগুলোর ক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রি চাওয়া হয়েছে, মানে ব্যাচেলর ইন আর্টস উইথ হিন্দি অ্যান্ড প্রফিসিয়েন্সি অবশ্যই ইংরেজি ল্যাঙ্গুয়েজে থাকতে হবে। সিএসআর এক্সিকিউটিভের ক্ষেত্রে এখানে মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে সোশ্যাল ওয়ার্ক নিয়ে। অ্যান্ড এখানে তোমাদের অবশ্যই অ্যাকোমোডেশন দেওয়া হয়ে থাকবে। আর যদি না দেওয়া হয় ইন কেস, তাহলে কিন্তু অবশ্যই মাসে মাসে তোমাদের 2,500 টাকা পর্যন্ত অ্যাকোমোডেশন দেওয়া হয়ে থাকবে। বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এরপরে নিচের দিকে দেওয়া রয়েছে, এখানে তেমন কিছু নেই। মানে বিগত যে 2 বছর রয়েছে তারাই শুধুমাত্র অ্যাপ্লাইটি করতে পারবে। আর যারা এলিজিবল না সেগুলো বলা রয়েছে। রেজাল্ট অবশ্যই তোমাদের ফাইনাল রেজাল্ট যে রয়েছে সেটা অবশ্যই অ্যাপ্লিকেশনের আগে পর্যন্ত চলে আসা দরকার। অ্যান্ড 18 বছর পূর্তি না হলে অবশ্যই এলিজিবল না, এখানে বলা রয়েছে। আর অবশ্যই কারেন্টলি আন্ডারগো কোথাও বা অ্যাপ্রেন্টিসশিপ করছো তারা কিন্তু কোনো রকমের এলিজিবিলিটি পাবে না। বাকি 1 বছরের এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারাও কিন্তু এখানে এলিজিবল না। এখানে নোটে তোমাদের অনেক ডিটেলস বলা রয়েছে, যেমন দেখতেই পাচ্ছ 7/10/2023 থেকে 6/10/2025 এর মধ্যে অবশ্যই তোমাদের পাস আউট হতে হবে। মানে 7/10/2023 এর আগে যারা পাস আউট হয়েছে তারা কিন্তু এখানে এলিজিবল না। আর এখানে অবশ্যই ফুল টাইম অ্যান্ড রেগুলার ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন থাকতে হবে, মানে যেটা কোয়ালিফিকেশন রয়েছে সেটা। আর অবশ্যই তোমাদের ডিবিটি অ্যান্ড আদার সেভিং থাকতে হবে, ব্যাংক ডিটেলস সমস্ত কিছুই বলা রয়েছে, কারণ এখানে তোমাদের সমস্ত কিছুই প্রোভাইড করতে হবে। বাকি রিকোয়ারমেন্ট যে রয়েছে ডকুমেন্টের সেগুলোর লিস্ট এখানে পরপর দিয়ে দেওয়া রয়েছে। সেগুলো তোমাদের অবশ্যই নিজের থেকে দেখে নেবে। নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো। আর এখানে অ্যাপ্লিকেশন প্রসেস হিসেবে তোমাদের ফার্স্ট স্টেপে ন্যাপসের পোর্টালে অ্যাপ্লাই করতে হবে। যারা যারা এইচআর এক্সিকিউটিভ, সিএসআর এক্সিকিউটিভ, রাজভাষার ক্ষেত্রে অ্যান্ড ল এক্সিকিউটিভ যারা রয়েছে তারা অ্যাপ্লাই করবে, তাদের কিন্তু ন্যাপসের পোর্টালে অ্যাপ্লাইটি করতে হবে। ন্যাপসের পোর্টালে শুধুমাত্র গ্র্যাজুয়েশন অ্যান্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে তারাই অ্যাপ্লাইটি করতে পারবে। সেকেন্ড স্টেজে তোমাদের অবশ্যই পাওয়ার গ্রিডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ক্যারিয়ার পেজে যেয়ে তোমাদের অবশ্যই অ্যাপ্লাইটি করতে হবে, সেটাও কিন্তু একটা স্টেপ রয়েছে। বাকি শর্ট লিস্টেড অ্যাপ্লিকেশন যাদের হবে তাদেরকে অবশ্যই পরবর্তী যে রিকোয়ারমেন্ট রয়েছে বা ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে সেগুলোর জন্য অবশ্যই এখানে তোমাদের ডাকা হয়ে থাকবে। এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য
1:5 রেশিওতে অবশ্যই ইনভাইট করা হয়ে থাকবে। মানে যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন ভালো রয়েছে, মানে মার্কস ভালো রয়েছে, তারাই কিন্তু এখানে বেশিরভাগ চান্সটা পেয়ে থাকবে। তো অবশ্যই তোমরা সকলেই এপ্লাইটি করবে, কারণ এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হচ্ছে না। আর যে সিলেকশন ক্যান্ডিডেট রয়েছে তার মেরিট লিস্ট অবশ্যই সেখানে থেকে তোমরা বুঝতে পেরে যাবে এবং তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং তোমাদের অবশ্যই 12 মাসের রয়েছে, সেটাও বলা রয়েছে। অ্যান্ড অ্যাকোমোডেশন বাকি ডিটেইল সমস্ত কিছুই এখানে তোমাদের উল্লেখ করে দেওয়া রয়েছে। সেগুলো তোমরা অবশ্যই নিজের থেকে চাইলে দেখে নিতে পারো। এখানে আদার্স তেমন কিছু কিন্তু দেখার নেই। তো এখানে অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক রয়েছে সেটাও বলে দেওয়া রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ পাওয়ার গ্রিডের অফিসিয়াল যে লিঙ্ক রয়েছে সেটাও প্রোভাইড করা রয়েছে। অথবা তোমরা এই স্ক্যানার স্ক্যান করেও অ্যাপ্লাইটি করতে পারবে। এখানেও তোমাদের সমস্ত লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। তো যাই হোক, এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মনে রাখবে। 15 তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে অ্যান্ড 6/10/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। কোনো রকমের কোয়েরি থাকলে অবশ্যই এই ইমেল আইডিতে তোমরা ইমেলটি করতে পারবে। পাওয়ার গ্রিডের এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে। তো এই হচ্ছে সমস্ত ডিটেইল আজকের এই নোটিফিকেশনটি নিয়ে। আশা করছি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে। যাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হবে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং এরকমই নতুন, নতুন জব আপডেট নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি এরকমই নতুন, নতুন জব আপডেট নোটিফিকেশনগুলি এই চ্যানেলে শেয়ার করে থাকি। তো যাই হোক, এরপরে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের সাথে।